ফেরাউন একটু এদিক ওদিক তাকাই দেখে এই জায়গায় তো রাস্তা থাকার কথা না। মুজাহিদদের তার বাহিনীদেরকে বলে দিলেন তোমরা ঢুকে পড়ো রাস্তা দিয়ে। আমার আল্লাহ বলে দিলেন পানি, নির্দেশনা ছিল আমার কাত্তাউদিল আজিম, পাহাড়ে পরিণত করে দিয়া আমার দিনের মুজাহিদদেরকে মুসা আলাইহিস সালামের নেতা কর্মীদেরকে পার করে নেওয়ার জন্য, যারা দিনের কাছে দিনের জন্য কাজ যারা জীবন করেছেন অক্লান্ত পরিশ্রম করে, বাতিলের কাছে মাথা নত করেনি। কিন্তু সামনে যখন ছিল লোহিত সাগর, ডানে বামে পিছনে যখন শত্রু, আমার মুসার বাহিনীরা জীবন ভিক্ষা চাইনি বাতিলের কাছে। ইমানের শক্তির পরে অবিশ্বাস থাকার কারণে আমি পাহাড়ের মধ্যে পানির মধ্য দিয়ে পাহাড়ের রাস্তা করে দিলাম। আমার ভাইরা আল্লাহ বলে দিলেন পানি এই রাস্তা বন্ধ করে দে। দুই পাশ দিয়ে পানি আসলো। ফেরাউনকে পানির ধাক্কায় ধাক্কায় একবার পানি খায়, একবার উঠে যায়। সূরা ইউনূসের 90 নম্বর আয়াত পড়ে দেখবেন আল্লাহ সেখানে বলছে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম ফিরআউনু জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাক। আল্লাহর কোরআনের কত তাত্ত্বিক ভাষা দেখেন। আল্লাহ কিন্তু বলেনি ফেরাউন ডুবে মারা গেছে, আল্লাহ বলছে আদরাকাহুল গরাক, তার মানে ফেরাউন ডুবতে সবেমাত্র শুরু করলো। আমি আল্লাহ এখন তারে মারবো না, আমি চাইলে এক চোবাই তারে মেরে দিতে পারতাম, কিন্তু আল্লাহর কোরআনের ভাষা হলো হাত্তা ইযা আদরাকাহুল গরাক, ফেরাউন ডুবতে শুরু করলো। আমার বন্ধুরা আমার পানি খায় উঠে যায়। আমানাত ক্বালা আমানাত বিহি বানু ইসরাঈলা আমানাত বিহি কি আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। মৃত্যুর সময় এত বড় শত্রু, এত বড় ইসলাম বিরোধী শত্রু, আমার ভাইরা এত বড় শাসনকর্তা, মিশরের এত বড় বড় খোদা, মৃত্যুর সময় বড় তিনি চালাকি করেছেন, সরাসরি ঈমান আনতে পারেননি লজ্জার কারণে। আমার বন্ধুরা এই জন্য তিনি বলেছিলেন ওগো আল্লাহ আমি ঈমান আনলাম সেই রবের পরে। বনি ইসরাঈলরা যে রবের পরে ঈমান আনার কারণে লোহিত সাগর দিয়ে রাস্তা হয়ে চলে গেল, আমি বনি ইসরাঈলদের প্রতি ঈমান নিয়ে আসলাম, বনি ইসরাঈলদের রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। আমার ভাইরা আল্লাহ বলে জিবরাইল রে যা চলে যা, এত অন্যায় করেছে, মুসা আলাইহিস সালামের বিরোধিতা অবস্থান করেছে, মুসা আলাইহিস সালামের জাতির লোকদের সাথে এত খারাপ ব্যবহার করেছে, আমি আল্লাহ তারে মাফ করার জন্য প্রস্তুত নই। সমুদ্রের তলদেশ থেকে ওই ঝিনুকার কাদানিয়া জালিম শাসক ফেরাউনের জবানটা বন্ধ করে দে। এই মৃত্যুর সময় যেন আমি রহমান আমি রহিম আমার কাছে যেন ক্ষমা প্রার্থনা করতে না পারে। আমার ভাইরা এবার তিনি মারা গেলেন। আল্লাহর কোরআন দেখেন কত সুন্দর কথা বলেছেন। ফেরাউন তখন মারা গেলেন। ফেরাউন মারা যাওয়ার পরে লাশটা ভেসে উঠল। ইতিহাস পড়ে দেখুন, তাফসীরে জিলালিল কোরআন পড়ে দেখুন, ফেরাউনের লাশটা সর্বপ্রথম যে জায়গায় পাওয়া গেল ওই জায়গাটা হলো লোহিত সাগরের পশ্চিম সাগর তীরে সিনাই উপদ্বীপের পাশে। আমার বন্ধুরা আজ পর্যন্ত সেখানে জাবালে ফেরাউন, তার মানে ফেরাউনের নামে একটা পর্বত করা হয়েছে। আমার ভাইরা কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশটা এই জায়গায় শনাক্ত করার কারণে জাবালে ফেরাউন জায়গাটা থাকবে। আমার বন্ধুরা মিশরের যারা জাদুকর, যারা জাতীয় বীর বলে মনে করত, তারা মিশরবাসীরা এই লাশগুলা মমি করে রাখতো পিরামিডের ভিতরে। আমার বন্ধুরা এই বিগত শতাব্দীতে 1906 সালে ব্রিটিশ ক্যারিফটন স্যার এলিয়ট স্মিথ, এই জনাব এলিয়ট স্মিথ মিশরের মাটিতে চলে গেলেন। আমার বন্ধুরা 100 মনীষী পড়ে দেখবেন এই কথাগুলো এখানে পাবেন। জনাব স্মিথ চলে গেলেন 1906 সালে, মাত্র কয়েকদিন আগে। আমার বন্ধুরা 44টি লাশের পট্টি খুলেছেন। মিশর কিভাবে লাশগুলা মমি করত, এই লাশগুলা পিরামিডের ভিতরে কিভাবে সংরক্ষিত করে রাখতো। আমার ভাইরা 6 সালে 40টা লাশের মমি পরীক্ষা করেছেন, পট্টি খুলেছেন। 1907 সালে এই জনাব ফিরাউনের লাশটির মাথায় পট্টি যখন খুলেছেন, জনাব স্মিথ বলেন আমি লক্ষ্য করে দেখলাম তার শরীরের প্রায় প্রত্যেকটা জায়গায় লবণের ছানাবটা রয়েছে। তার মানে লোহিত সাগরের পানির যে অংশের মধ্যে আল্লাহ তাকে মেরেছেন, জনমের মতো পানি খাওয়াই খাওয়াই সুবাই মেরেছেন, ওই পানিটা ছিল লবণাক্ত পানি। আমার বন্ধুগণ এইখান থেকে কিভাবে উনি লাশটা গবেষণা করলেন, আমি বৈজ্ঞান ভিত্তিক তথ্য ভিত্তিক আলোচনা আমি আর একটু সামনের দিকে নিয়ে যাব। জনাব স্মিথ কিভাবে লাশটার সাথে ব্যবহার করলেন, কিভাবে লাশটা পরীক্ষা করলেন, কতগুলো পরীক্ষা করলেন। আমার ভাইরা এই লাশটা পরীক্ষা করার কারণে সূরা ইউনূসের 92 নম্বর আয়াতকে বিশ্বাস করেছিলেন মিসেস জনাব স্মিথ। আমার বন্ধুরা এই কথাগুলো আমি বলবো, কিন্তু আমার কর্তৃপক্ষ ভাইদের একটু দাবি আছে, বলে হুজুর সময় একটু বেশি নিয়ে ফেলবেন। আল্লাহু আকবার, এই টাকা
তাছাড়া কিন্তু মাহফিলটা হবে না, একজন মানুষ উঠবেন না। আমার বন্ধুরা একটু মনে করবেন, টাকা পয়সা কত জীবনে কত জায়গায় দান করে ফেলেছেন, সদকা করে ফেলেছেন, হিসাব কিতাব নাই। আমার ভাইয়েরা কোরআন শরীফে সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সোনা রূপা যারা জমা করে, আল্লাহর রাস্তায় যারা খরচ করে না, আমার আল্লাহ বলেন ওয়া ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আদালতে আখিরাতে আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা এই